প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস 2025 পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। শুরুতেই সকাল 9:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটি শুভ সূচনা করে। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সকাল 10:30টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান। সভায় স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইদ আনোয়ার। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, সচেতন নাগরিক কমিটির সহসভাপতি সাংবাদিক পান্নাবালা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম। সভায় বক্তারা বলেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব ও উষ্ণতার বিরূপ প্রভাব মোকাবেলায় এবং আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বিশ্ব গড়তে প্রত্যেককে গাছ লাগানো ও পরিচর্যা সহ পরিবেশের ক্ষতিকারক কাজ রোধে নিরলস পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরীদের পরিবেশের উপর রচনা চিত্রাঙ্কন বিজয়ী প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, মিল কারখানা প্রতিষ্ঠানের মালিকগণ, শ্রমিকবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। যদি এই এনজিও গুলো যদি এটা ফ্রিও কিছু দেওয়া শুরু করে, যে ঠিক আছে এই ব্যাগগুলো দোকানদারকে পাশাপাশি মানে পলিথিন যে দামে বিক্রি করে এতে ভর্তুকি দিয়ে হলেও আপনি বিকল্প ব্যাগটা আপনি ওই আমাদের এগ্রিকালচার মহোদয় খুবই চমৎকারভাবে কেন এই পরিবেশ এই বিষয়টাকে আজকের এই দিবসের প্রতিপাদ্য করা হয়েছে সেই সাইটগুলো অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এখন মানে আসলে আমাদের যেটা ভাবনার জায়গা, তাহলে আসলে আমাদের সমাধানের জায়গাটা কোথায়? আমাদের একজন বক্তা বলেছেন যে হচ্ছে গিয়ে টেকসই পরিকল্পনাটা সাজাতে হবে। আমি যে বজ্র ব্যবস্থাপনায় আমার আছে সেটাতে আমার সিনিয়র টেকনোলজিতে যেতে হবে, রিডিউস, রিইউজ, রিসাইকেল। আমি যে এই যে প্লাস্টিকটা ব্যবহার করছি, আমাদের এগ্রিকালচার মধ্যে একটা পরিসংখ্যান দিয়েছেন যে সেই পরিমিতি বোধ আমারটা খুবই বেশি জরুরি। পরিবেশ দূষণ করে না, এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরাই পরিবেশ দূষণ করি বিভিন্ন ভাবে। উৎপাদন স্থল উৎস বন্ধ করা দরকার। আমি সেদিন মদনখালী ঘাটে ওখানে গেলাম, আমাদের শারীরিক এবং পরিবেশগত যে দূষণ হয় বা শারীরিক যে সমস্যাগুলো হয়, ইন ডিটেলস না জানলেও কিছুটা হলেও জানি। তারপরেও কি করতেছে, তারপরেও কিন্তু আমি কিন্তু প্রথমে বলে দিচ্ছি যে আমি বলতে চাই, আমাকে দিয়ে অন্যকে দিয়ে নাই, আমি কিন্তু প্লাস্টিক ব্যবহার করতেছি। দূষণ হয়, বায়ু দূষণ বলেন, শব্দ দূষণ বলেন, বিভিন্ন ধরনের দূষণ হয়। তো পলিথিন দূষণ আমরা কিভাবে রোধ করতে পারি বা এটা আমাদের সভ্যতার সাথে কিভাবে জড়িত সে বিষয়টি নিয়ে মূলত হচ্ছে প্রতিবাদ। বিশেষ করে আপনার অনেকগুলো রোগের প্রাইমারি কারণ কিন্তু এই প্লাস্টিক পণ্য বা কেমিক্যাল পদার্থগুলো। আপনারা জানেন যে